যেই তসলিমা নাসরিন আমার দেশে নিষিদ্ধ, খাগড়াছড়ির এই জমিন থেকে আমি জুনায়েদ আল হাবিব বলি, ওই তসলিমা নাসরিনের বই 21-এর বই মেলায় থাকবে কেন? ওই বইয়ের নাম দিয়া দিল চুম্বন নামক একটা বই। এই বই দ্বারা মুসলমানদের উপকার নাই, কোনো ব্যক্তির উপকার নাই, জুয়ান পড়ার উপকার নাই, বরং এটা পড়লে ধর্ষণের মাত্রাটা অনেক পরিমাণে বেড়ে যাবে। যেই তসলিমা নাসরিন আমার দেশের মধ্যে নিষিদ্ধ, ওই তসলিমা নাসরিনের বই আমার 21-এ বই মেলার স্টলের মধ্যে থাকতে পারে না, ঠিক কিনা? 21-এ বই মেলায় থাকতে পারে না। চুম্বন নামক ওই বই দিয়ে আমার দেশের বিন্দু মাত্র পরিমাণ উপকার নাই। একটা সময় তো 5-8টা গোলামেরা ছিল, ওদের গুনগান গায়ে গায়ে স্টলের মধ্যে এমন বই ঢুকাইলো। এখন আর দেশটা এমন না, এখন দেশের পরিবর্তন হয়ে গেল। তবে সমন্বয়ক এবং উপদেষ্টাদের মধ্যে একজন আছে মাহফুজ আলম, যার নাম, সে গতকালকে উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা বইলে একটা কটাক্ষ করলো। আমি কালকেও বিশাল ওই সিলেটের ময়দানে জানায়া দিলাম, আজকেও খাগড়াছড়ির ময়দানে জানায়া দিলাম। মনে রাখবেন, আপনার দল আপনার জায়গায় হতে পারে, আপনারা সাপোর্ট করব যখন ফ্যাসিস্টকে বিদায় করার জন্য আপনি দাঁড়াবেন। আমাদেরও যদি দাবি এক হয়, তাহলে আমরা উলামায়ে কেরাম আপনাদের সঙ্গে নামতে রাজি। তবে তৌহিদি জনতা নিয়ে কটূক্তি করা যাবে না, উলামায়ে কেরাম নিয়ে কটূক্তি করা যাবে না। যদি করেন তাহলে তো সেকুলারদের সাপোর্টার আপনি হয়ে গেলেন। মনে রাখবেন, এদেশ কুরআনওয়ালাদের দেশ, নবী প্রেমিকদের দেশ। জীবনে কোনোদিন যারা আল্লাহ এবং রাসূল নিয়ে কটূক্তি করে যে এই সমস্ত নাস্তিকেরা, এদের ঠাই আমার বাংলার জমিনে হতে পারে না, ঠিক কিনা? আমরা নামাজ কম পড়তে পারি, রোজা কম রাখতে পারি, আমল কম করতে পারি, তবে আমার মায়ার নবীর নিয়ে কটূক্তি করলে আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয়। নবী কথা বললে নবীর কথায় কথায় আমার মায়ার নবীরে গণক বলে, আমার মায়ার নবীরে কবিরাজ বলে। গণক বলে গালি দেয়, কবিরাজ বলে বলে গালি দেয়। এরপরে আমার মায়ার নবীরে জাদুকর বইলা বইলা গালি দেয়। একটা পর্যায়ে নবী উদ্বিগ্ন হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবী যখন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তো ভালো করে দেখতেছে। মায়ার নবী আবু জাহলের ব্যাপারগুলো দেখার পরে চিন্তায় পড়ে গেলেন, উদ্বিগ্ন হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল, সূরা ইনশিরা নিয়ে আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও, আমি আল্লাহ যার বক্তটাকে ইসলামের জন্য কবুল করে নিব, সে কবুল হয়ে যাবে। যার বক্তটাকে কবুল করা হবে না, জীবনেও কোনোদিন সে কবুল হবে না। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাকাল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ, আমি কি আপনার প্রশস্ত করে দেই না, ইলাকা সদরক, আপনার জন্য আপনার বক্ষটাকে কি আমি আল্লাহ প্রশস্ত করে দেই নাই? মানে আমি আল্লাহ আপনার কি সিনা চা করি নাই, আপনার কি সরহে সদর আমি আল্লাহ করি নাই? খাগড়াছড়ির মুসলমানেরা আমার মায়ার নবীর বক্ষটাকে, সিনা হৃদয়টাকে বের করে। সিনা চা কি নবীর করা হয় নাই? কেউ বলেন 2 বার, কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার। মায়ার নবীর যখন 4 বছর, আল্লাহ পাক জিবরাইলে পাঠাইলেন, এই জিবরাইল, নবীর দরবারে যাও, মায়ার নবীর ভেতর থেকে সিনাটাকে বের করে সুন্দর করে ধুইয়া মুইছার পরে আবার শিশু নবীর বক্ষের ভিতরে হৃদয়টাকে ঢুকায়া দিয়ে আস। 2 নম্বরে মেরাজে নেওয়ার আগে আল্লাহ পাক জিবরাইল এবং মিকাইলে পাঠাইলেন, এই জিবরাইল, মিকাইল, আমার নবীরে নিয়ে আসা লাগবে। আমি রবের মুলাকাতে নিয়ে আয়,
তবে আনার আগে আমার মায়ার নবীর সিনাটাকে পরিপূর্ণ পবিত্র বানায়া দাও। জিবরাইল মিকাইল আসলেন, উম্মে হানির ঘর থেকে নবীরে বের করে নিয়ে গেলেন, বাইতুল্লাহর পাশে নিয়ে নবীরে বসাইলেন। ওখানে বসাইয়া আমার মায়ার নবীর ভেতর থেকে বক্ষটাকে সিনা হৃদয়টাকে বের করলেন, জমজমের পানি দিয়ে হৃদয়টারে ধুইলেন। খাগড়াছড়ির মুসলমান, পানছড়ির মুসলমানেরা, এই মোহাম্মদপুরের মুসলমানেরা, জমজমের পানি আল্লাহর দরবারে কত দামি জানো? মুফাসসিরিন কেরাম বলেন, মাঝে মাঝে কাউসারের পানির চাইতেও জমজমের পানির দাম আল্লাহর দরবারে এত পরিমাণে বেশি। যদি না বেশি হইতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীর ভেতর থেকে হৃদয়ে বের কইরা কাউসারের পানি দিয়া না ধুইয়া জমজমের পানি দিয়া আল্লাহ ধুইতো না। যেহেতু জমজমের পানি দিয়ে আমার মায়ার নবীর হৃদয়টাকেও ধোয়া হলো, এর মানে বোঝা যায় জমজমের পানির দাম কম না বেশি? জীবনে কোনোদিন যদি জমজমের পানি হাতের নাগালে পাও, এক গ্লাস পানি নিয়ে পশ্চিম দিকে ফিরি আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, আমার বডির মধ্যে এমন রোগ তুমি দিয়েছো যেই রোগ ভালো করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো ডক্টরের নাই রে আল্লাহ। জমজমের পানির উসিলায় রোগটারে ভালো করে দাও। জমজমের পানির এত পরিমাণে বরকত, আল্লাহ তোমার বড় রোগটারেও ভালো করে দিতে পারে। কোন মারহাবা। উপরে বালতি সিরা পড়ে গেল, ইহুদি আমার মায়ার নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় লাগায় দিল। এই কাহিনী আপনারা শুনেন নাই? শুনছেন? ইহুদি নবীরে থাপ্পড় লাগাইয়া দিল। একটা পর্যায়ে আমার মায়া নবী যখন 3:24 থেকে জোর নিয়ে যখন বাড়ির দিকে রওনা, বালতি কূপের মধ্যে পড়ে আছে, আমার মায়ার নবী উঠাইয়া দিয়া যায় না, কোনো সাপোর্টও নাই, কোনো দড়িও নাই। আল্লাহ পাক বলে, ও জিবরাইল আমার নবীর দরবারে যাও, নবীরে গিয়া জানায়া দাও নবী কেন ওই বালতিটা কূপের মধ্যে ফালাইয়া নবী কেন বাড়ির দিকে রওনা হয়ে যায়। আগে ইহুদির বালতিটা উঠে দিবে, এরপরে নবী বাড়ির মধ্যে যাবে। জিবরাইল নবীর দরবারে আসলেন, আয়েশা কয়, নবী গো, ওই বালতিটা উঠে দেওয়া লাগবে, এরপরে আপনি আপনার বাড়ির মধ্যে যাবেন। মায়ার নবী ডেকে বলেন, ও জিবরাইল ভাই আমার, বালতি উঠানোর জন্য দড়িও নাই, আমার কোনো সাপোর্টও নাই, উঠাইতে পারবো না, কি দিয়ে আমি উঠাবো? এরপরে সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীরে জিবরাইল জানায়া দিল, আপনার কোনো সাপোর্ট লাগবে না, আপনার সাপোর্ট তো একজন, চিল্লা বলেন তার নাম। উনি তো আপনার সাপোর্ট, দুনিয়াবি লাইনে কোনো সাপোর্ট আপনার লাগবে না। জিবরাইল আমার মায়ার নবীকে নিয়ে যখন কূপের বরাবর গিয়ে যখন দাঁড়ায়া যায়, নবী কয়, জিবরাইলে আমার হাতে কোনো দড়ি নাই, কোনো সাপোর্ট নাই, চাইলেই যে আমি কূপ থেকে বালতিটা উঠে ফেলতে পারবোই, চিন্তা তোমার অন্তরে কেমনে আসবে? জিবরাইল কয়, নবী গো, আপনি বলেন না, বালতি আমার হাতে আল্লাহর ইশারায় আয়। মায়ার নবী বালতির দিকে তাকাইয়া বলে, ও বালতি, আল্লাহর ইশারায় আয় আয় আয়। বালতিরে আমার মায়ার নবী আল্লাহর ইশারায় ডাকতে দেরি হয়, সঙ্গে সঙ্গে ওই বালতিটা নবীর হাতে আসতে দেরি হয় না। ইহুদি মনে মনে চিন্তা করে, কিরে, উনি তাহলে আধ্যাত্মিক লোক, তাহলে ওনার গালের মধ্যে চোর মারলাম, কামটা ঠিক করিনি। সঙ্গে সঙ্গে হাতটারে তরবারি দিয়া ঠাসপিরা কোপ দিয়া ফেলা দিস। মাঝে মাঝে দেখবেন আপনার কিছু কাজ আপনি বালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করেন, ধুর, আজকে ওই লোকটারে এই গালি না দিলেও পারতাম, ঝগড়াটা না করলেও পারতাম। হ্যাঁ, এই যে অনুতপ্ত, এই যে অনুশোচনা, দেখুন মাঝে মাঝে দেখবেন আপনার ভিতরেই চলে আসে। আপনি বালিশে মাথা লাগাইলে, ধুর, ওটা না হইলেও তো হইতো, হুদাই একটা লোকটার লোকে কি করলাম না করলাম, তখন আপনার নিজের কাছে নিজেই অনুতপ্ত আপনি হবেন, আপনি নিজেই নিজেকে অপরাধী মনে করবেন। তখন আপনি মনে করবেন, না না করলেও তো এটা হইতো, এটা করলাম কেন? এরকম আছে না নাই? আপনি আপনার একজন গালি দিল, আপনি এর বলে দেন, ভাই গালি দিয়া লাভটা কি করলেন? একেবারে নরম হয়ে যান, খুদার কসম ওই ব্যক্তি আপনার সামনে রাগ দেখালেও
1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রাগ থামলে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী ও নিজের মনে করে যে আমি এই লোকটার গালি দিলাম, লোকটা আমারে কি সুন্দর করে নরম করে জবাব দিল। এটা হচ্ছে নবুবী আদর্শ। সুবহানাল্লাহ পড়বেন না? কি আদর্শ ওনার! ওনারা থাপ্পড় দিছে ইহুদির নবী কয়, তুমি হাতের মধ্যে ব্যথা পাইছো নি? আমি তো না খাওয়া মানুষ, আমার গালের মধ্যে গোশত শুকায় গেছে, গালের গোশতগুলো শুকায় গালের হাড্ডিগুলা ভেসে গেছে, এই হাড্ডি যুক্ত ছাড়াই তুমি জোরে থাপ্পড় দেওয়ার কারণে হাতের মধ্যে ব্যথা পাইছো নি, আমাকে বলো না। সুবহানাল্লাহ পড়বেন না? কি নবুবী আদর্শ! যেন নবীজি বলছেন, আহসিন ইলা মান নাসা ইলাই, তোমার সাথে যে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। তোমার আদর্শ দিয়া তাকে এমনভাবে বুঝাও যাতে করে সে বুঝতে পারে তার আদর্শ খারাপ, তোমার আদর্শ ভালো, তোমার আচরণ দেখা সে তোমার দলেই চলে আসে। এটা নববী আদর্শ। টিট ফর ট্যাট, চিমটা দিলে খামটা দেয়, এটা জীবনে কোনোদিন নববী আদর্শ হতে পারে নবীজি এরপরে চলে গেলেন। কিন্তু ইহুদির মনে মনে অপরাধ, কামটা করলাম কি, হাতটা ফালায় দিস, লাফাইতেস, পাশ দিয়ে বণিকরা যায়, কিরে ইহুদি কার সাথে মারামারি করে হাত ফালায় গেছে, হাত পড়ে গেছে গা, কার সাথে? না, কারোর আগে মারামারি করে না, নিজেরটা নিজে ফেলা দিস। কেন রে? এমন একজন ব্যক্তির গালের মধ্যে আমি থাপ্পড় লাগাইলাম, যেই ব্যক্তিটা সাধারণ মনে হয় না, তবে আমি চিনি না, আমার পরিচয় দেয় নাই। সব কথা বলার পরে বণিকেরা জানায়া দিল, এটা দুনিয়ার সাধারণ কেউ না, উনি হলেন আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। চিল্লায়া পড়বেন কি মারহাবা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতান লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতান লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালি। আমার সন্ধান তো আমি দৌড়ে ওই নবীর দরবারে চলে যাব। সন্ধান দেওয়ার পরে হাতটা সঙ্গে করে নইয়া আমার মায়ার নবীর দরবারে যায়। নবীর পেছনে গিয়ে আমার নবীরে ডাক দেয়। নবী কই, কে রে? আমি উঠি। কই, কেন আইছো? তুমি তো আমার থাপ্পড় মারলা, তোমার বালতি তো আমি কোপ থেকে উঠে তোমার দরবারে দিয়ে আসলাম, আবার কেন আমার দরবারে তুমি হাজির হয়ে গেলা? কই, নবী গো, কাজটা আমি ঠিক করলাম না, আপনার গালের মধ্যে আমি থাপ্পড় লাগাই দিলাম, আপনারা আমি চিনতে পারি নাই, আপনার ব্যাপারে আমি বুঝতে দেরি হয়ে গেল, আমারে ক্ষমা করবেন নি, আমারে মাফ কইরা দেন। মাফ নেওয়ার জন্য আপনার দরবারে আসলাম। আমার মায়ার নবী জানায়া দেয়, ও ইহুদি শুনে নাও, আমি তোমারে মাফ করব, একটা শর্ত, যদি তুমি কালেমা পড়ে মুসলমান হতে পারো আমি তোমারে মাফ করে দিব। ইহুদি মনে মনে কয়, আমি তো কালেমা পড়ার জন্য আসলাম, তাহলে নবী আমারে শর্ত দিয়া দিল, আমি একটা শর্ত দিয়া দেই। নবী গো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো একটা শর্তে, যদি আমার আগের হাতের মতো হাতটাকে জোড়া লাগাইয়া দিতে পারেন, তাহলে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। মায়ার নবী কয়, হাতটা দে, হাতটা আমার হাতের মধ্যে দে। যখন হাতটা সঙ্গে করে লইয়া কবজির মধ্যে লাগাইয়া দিলেন, একটু জিবা মুবারক থেকে লালা মুবারক না একটা ডলা দিয়া কয়, ইহুদির হাতটা আগের মতো হয়েছে কিনা আমারে বলো না। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর, আপনার লালা মুবারকি এত পরিমাণে বরকত, যেই লালা মুবারক আমার কবজির মধ্যে লাগাইতে দিরি, আমার মনে হয় আমার আগের হাতের মধ্যে যেই পরিমাণে শক্তি ছিল, আপনি আমার হাতের মধ্যে লাগানোর পরে, আপনার লালা মুবারক আমার কবজির মধ্যে লাগার পরে আমার হাতের পাওয়ার আগের তুলনায় বহু গুণে বেড়ে গেছে। চিল্লা পড়েন মারহাবা। ওয়ারাফা'না লাকা যিকরাক فإن مع العسر
ইউসরান ইন্না মাল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন নবী চিন্তা নাই, আপনার মাক্কি লাইফটা যদিও দুঃখের হবে, তবে দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য সুখ রেখে দিলাম। দুঃখের পরে আপনার জন্য কি থাকবে? সুখ। দুঃখের পরে কি? সারা জীবন আপনি দুঃখী হবেন, বিষয়টা এমন নয়। ঈমান আর ধৈর্য নিয়ে নিজে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, হতাশায় না পড়ে, ডিপ্রেশনে না পড়ে, আল্লাহর উপরে ভরসা করে ডিপেন্ডার, এমন ডিপেন্ডার হন যেটা মুতাওয়াক্কিলিনরা হয়, এদের মতো আল্লাহর উপর ডিপেন্ড করে অগ্রগামী হন। ইন্নামা আল উসরি ইউসরা। আপনার দুঃখের পরে সুমহান সুখ কে দিতে পারে? কাটাহিরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কে মহিতে। আপনি ফুল আনবেন, কাটার দাগ খাবেন না, কেমন করে হয়? কাটার দাগ খায়া ফুল পাইলেন, আপনার জীবনে সুখের সাগরে যাবেন, কিন্তু দুঃখ পোহাবেন না, এটা কেমন করে সম্ভব? আপনি দুঃখ, কষ্ট, ক্লেশ, পাহাড় পরিমাণ চিন্তা ভাবনা মাথায় নিয়ে এরপরে দুঃখের সাগর পার হয়ে আপনার সুখের সাগরে যাওয়া লাগবে। কারণ আপনি যদি দুঃখের সাগর পাড়ি না দিয়ে সুখের সাগরে যান, আপনি কদর দিবেন না, তো এটাই স্বাভাবিক ব্যাপার। দাদায় বড় লোক ছিল, বাবায় বড় লোক ছিল, জমি জামা অভাব নাই, দেখবেন 2-3 সিঁড়ি পরে জমি টুমি বেচা পথের ফকির, ঠিক কিনা? এমন নজির প্রমাণ আছে না নাই? দাদা ছিল জমি নিজে না খায়া জমি জড়ায় গেছে, বাবাও নিজে না খায়া নিজে না বেচা পোলার জন্য ডাকছে, পোলায় R15 কিনা, সুজুকি কিনা, দামি দামি বাইকটা কিনা উড়াইয়া কান্দ নাই। টুটু কোম্পানির ম্যানেজার, TTCM পাস, বুঝেন নাই? টু কোম্পানি ম্যানেজার, হ্যাঁ খালি TTCM খালি ঘুরে গাড়ে বাইক একটা নিয়ে ঘুরে, যখন স্কুল ছুটি দেয় দাঁড়ায় দেয়, মাদ্রাসা ছুটি দিলে দাঁড়ায় থাকে, এর কামই খালি এটা। একটা পর্যায়ে বেচতে বেচতে দাদার সম্পদও নাই, আব্বার সম্পদও নাই, কোনো সম্পদও নাই, পথের ফকির। কিন্তু যে ব্যক্তি ছিল গরিব, কষ্ট এবং ক্লেশ দুঃখের সাগর পাড়ি দিয়ে সুখের সাগরে গিয়েছে, দেখবেন তার স্থায়িত্ব বেড়ে যায়। এটা স্থায়ী হয়, অস্থায়ী হয় না। কিন্তু বাপ দাদার সম্পত্তি স্থায়ী হয় না, অস্থায়ী। কারণ এটা তো আপনি দুঃখের সাগর পাড়ি দিয়ে সুখের সাগরে যাননি, আপনি দুইটাই সুখের সাগরেই আপনি হাবুডুবু খাচ্ছেন। এই জন্য দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো কষ্ট করতে হবে, এরপরে আপনি সুখের সাগরে যাবেন। দেখবেন এই কষ্টের দাম আপনি মৃত্যু পর্যন্ত দিতে পারবেন। হ্যাঁ, এখানে আমি আসছি, আমার ব্যাকগ্রাউন্ডে কষ্ট, এখানে আমি আসছি, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক পরিশ্রম আছে। জীবনে কোনোদিন আমি লেজি হতে পারবো না, আমি অলস হতে পারবো না, আমি অহেতুক টাকা খরচ করতে পারবো না, অনর্থক খাতে ব্যয় করতে পারবো না। এই চিন্তা নিয়েই তখন আপনি চলবেন। এই জন্য আল্লাহ পাক বলেন ফাইন্না মাল উসরি ইউসরান ইন্না মাল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের পরে কি? কষ্টের পরে কি? দুঃখের পরে কি আছে? সুখ আছে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক শেষ 2 আয়াতে নবীকে আদেশ দিয়েছেন ফাইদা ফারাগতা ফানসাব। আপনি যখন দুনিয়াবি লাইন থেকে ফারেগ হয়ে যাবেন, আপনি কঠিনভাবে ইবাদতে মগ্ন হয়ে পড়েন। শুধু তাই না, ওইলা রব্বিকা ফারগাব, আপনার রবের দিকেই আপনি ঝুঁকে পড়েন, আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন, আপনার রবের দিকেই আপনি দৌড়ে যান, আপনার রবের দিকেই আপনি অগ্রগামী হয়ে যান। নবীর জিন্দেগিতে ইবাদত কম না বেশি? নামাজের মধ্যে লং টাইম নবীজি দাঁড়ায় থাকতেন, পা মোবারক পর্যন্ত ফুলে যেত। এরপরেও আল্লাহ পাক নবীকে কেন বললেন আপনি ফারেগ হয়ে গেলে ইবাদত করেন? নবীরে বলা মানে নবীর সমস্ত উম্মতদেরকে মেসেজ দেওয়া, হ্যাঁ উম্মতেরা, দুনিয়া বিলাইন থেকে ফারেগ হয়ে গেলে একটু ইবাদতে মগ্ন হয়ে যাও, একটু আমল করো, একটু দুরুদ পড়ো, একটু সালাম দাও, একটু পয়সা পয়সা জিকির আজকার করো, তাসবিহ তাহলিল গুলো পড়ো, আজকারুল সবা করো, আজকারুল মাসা করো, সকাল সন্ধ্যার আমলগুলো করো, তাসবিহ পড়ো, তিলাওয়াত করো, নফল ইবাদতের মধ্যে নিজের সময়টাকে কাজে লাগাও। নবীরে বলা, নবীর উম্মতের বলা। খাগড়াছড়ির পানছড়ির মুসলমানেরা সূরা ইনশিরাহ থেকে আজকে আমরা শুনলাম, শিক্ষাগুলো কি পেলাম আমরা বের করি, যেগুলো নিয়ে আমরা বাস্তব জীবনে আমল করতে পারবো। 1 নাম্বার সূরা ইনশিরাহ থেকে শিক্ষা পেয়েছি হিদায়াত দেওয়ার মালিককে। হিদায়াত দেওয়ার মালিককে আল্লাহ ছাড়া সেকেন্ড কেউ হিদায়াত দিতে পারে? আল্লাহ ছাড়া কেউ পারে? হিদায়াত আল্লাহ দিতে পারে। 1 নাম্বার শিখলাম, জানলাম। 2 নাম্বার সূরা ইনশিরাহ থেকে আমরা পেলাম নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? এরপরে তওবা করলেন শতবার। তাহলে আমার জিন্দেগিতে গুনাহ আছে, আমার তওবা করার কথা ছিল কয়েক হাজার বার। তা আমার যেহেতু আমি পারি না, যেহেতু ইমান দুর্বল, আমার 1000 বার পারি না,
500 বার পারি না, 200 বার পারি না, 100 বার পারি না, 50 পারি না, 20 পারি না, 10 পারি না, অন্তত পক্ষে 3, 4, 5 বার ডেইলি একটু তাওবা ইস্তিগফার, কবরের কথা একটু স্মরণ করে চলবো। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ারাফা'না লাকা যিকরা, নবীজির শান মা কে বাড়িয়েছে, কে বুলন্দ করেছে, কে উচ্চ শিখরে উপনীত করেছে, কে? আল্লাহ পাক করেছেন। তাহলে আমি তো নবীর একজন খাঁটি উম্মত, জাস্ট উম্মত। আমি চলার পথে আমার জবান দিয়ে জীবনে এমন কোনো কথা নবীর শানে বের করবো না যেটা বেয়াদবি হয়, জীবনেও না। উল্টো নবী যেই সুন্নতের আমলগুলো করে গেছেন, যেভাবে করছেন, ওই নবীর সুন্নতের উপরে আমল করে আদর্শের মালাটা গলায় লাগাবো।